আসসালামু আলাইকুম, নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এই এপিসোডে দেখব যে এক্সেল শিটের ব্যবহার। তো আমরা প্রথম ভিডিওতে এক্সেলের বেশ অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো এই পার্টে আমরা আরও বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো এটা করার জন্য প্রথমে আমরা সার্চ বক্সে গিয়ে আমরা এখানে লিখব এমএস এক্সেল, বা শুধু যদি এখানে এক্সেল লিখি আমাদের কিন্তু চলে আসবে এক্সেল ফাইল। তো এটা আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু টেমপ্লেট রেডি করা আছে। সো আমরা চাইলে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। আবার যদি অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে চাই, জাস্ট এখানে মোর টেমপ্লেট নামে যে একটা অপশন আছে, মোর টেমপ্লেট অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে এই টেমপ্লেটগুলো ইউজ করেও আমরা কাজ করতে পারি। তো এটা আপনি মাইক্রোসফট অফিসের 2007 থেকে শুরু করে 2023-এর যে কোনো মাইক্রোসফট অফিসে ওপেন করে আপনারা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। তো এক একটা টেমপ্লেটে এক এক ধরনের ডিজাইনিংয়ের টেমপ্লেটগুলো থাকে। তো যেহেতু আমার এটা ক্র্যাক ভার্সন, তো ক্র্যাক ভার্সনে বেশ কিছু টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন। যাদের লাইসেন্স প্রাপ্ত আছে তারা তো ডিরেক্টলি আরও এখান থেকে সার্চ করেও কিন্তু অনেক ধরনের টেমপ্লেট এখান থেকে পাওয়া যাবে, যেগুলা লাইসেন্স প্রাপ্ত এবং যেগুলো অ্যাক্টিভ। সো এইখান থেকে আমি চাইলে যদি চাই যে সিম্পল ইনভয়েসটা নিয়ে আমি কাজ করব, সেক্ষেত্রে একটু সময় নেবে। দেখেন আমার একটা রেডিমেড একটা ইনভয়েস আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা জাস্ট আমি কপি করে এইখানে আমি এডিট করেই কিন্তু দেখেন আমি এডিট করে এটা আমি কাজ করতে পারি। তো এটা করার জন্য বেসিক্যালি অবশ্যই আমাদেরকে কিছু আগে জানতে হবে। আমরা না জেনে এটাতে কাজ করলে জিনিসটা প্রফেশনাল লাগবে না, অতএব নিজে এটা কোনো কাজে দেবে না। সো এটা যদি আমরা প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল পি প্রেস করি, দেখেন এটা আমরা প্রিন্ট করতেও পারবো। প্রিন্ট করলে আমাদের এরকম একটা ভিউ আসবে। সো আমরা এটা চাইলে যদি আমরা পিডিএফ করতে চাই, সো এক্সপোর্টে গিয়ে যদি আমরা পিডিএফ এক্সপোজ এটা ক্লিক করি, এখন এটা যদি আমরা ডেস্কটপের মধ্যে সেভ করি, এখন যদি আমরা ডেস্কটপে যাই, এই যে আমাদের ইনভয়েসটা তৈরি হয়ে গেছে। সো এটা আমরা প্রিন্ট করে এটা আমরা আমাদের কাজে লাগাতে পারি। সো আমরা এটা ইউজ করতে চাচ্ছি না, এটা জাস্ট আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি এবং এটাও ক্লোজ করে দিয়ে নতুন করে আরেকটা আবার এক্সেল শিট দিচ্ছি। তো আমরা এটা করব যে কাস্টমাইজ করব নিজে থেকে। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি। সো গতকালকে আমরা কলাম, তারপরে রো এবং আরও বেশ কিছু অপশন নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্র্যাকটিস করেছি। সো আমরা এখান থেকে যদি আমরা এখানে একটা স্যালারি শিট তৈরি করতে চাই, প্রথমে 2024 এটা লেখার পরে আমরা গতকালকে জেনেছি যে এইটাতে কিন্তু আমার এই দেখেন আমার স্যালারি শিট কিন্তু যে টেক্সটটা আমার এটা ধরছে। সো আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে শো করতেছে না। এই যে সার্চ বার, এই বারে কিন্তু শো করতেছে না, যেহেতু আমার স্টার্টিংটা ছিল আমার এই কলামে অর্থাৎ বি কলামে, এবং এখানে যদি দেখেন যে বি কলাম B2 মানে বি কলাম এবং এদিকে আমার রো নাম্বার 2। সো এটা আমরা যখন সেন্ট্রাল করব বা হেডলাইন করব, যদি আমরা 3টে কলাম নিয়ে এই পর্যন্ত করতে চাই, যে এতগুলো ফিল্ড আমাদের দরকার, আমরা জাস্ট এই 3টে কলামকে সিলেক্ট করে ধরে আমরা যদি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু মার্জ হয়ে গেল। এটা মার্জ হয়ে আমাদের নিচে চলে আসলো। আমরা যদি এটা সেন্টার করে দিই অর্থাৎ মিডিল অ্যালাইন করে দিই, দেখেন এটা আমাদের মিডিল অ্যালাইন হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই নেব, এটা বোল্ড করে নেব। এরপর আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, ঠিক সেমভাবে এখানে আমি একটা কালার ইউজ করলাম। তো আমি এখানে প্রথমে যাচ্ছি, এখানে দিচ্ছি সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি 1 2 যদি এভাবে দেই, সেক্ষেত্রে আমার অনেক টাইম লাগবে। সো এই টাইমটাকে আমি কিভাবে রিডিউস করব, এটা অটো ইনক্রিমেন্ট করার জন্য আমি এখানে শুধু 1 লেখার পরে এই কোণার মধ্যে যদি আমি জাস্ট কার্সরটা রেখে যদি কন্ট্রোল প্রেস করে ধরে থাকি, দেখেন কন্ট্রোল ছেড়ে দিলাম, এখন কিন্তু প্লাস সাইনটা আমার এখানে শো করতেছে না। আমি আবার এখানে কন্ট্রোল ধরতেছি, দেখেন আমার এখানে একটা প্লাস সাইন অর্থাৎ 2টা কিন্তু আমার এখানে প্লাস সাইন শো করতেছে। আবার ছেড়ে দিচ্ছি, আবার নাই। সো কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের
মাউসটা ড্র্যাগ করে যদি আমি নিচের দিকে আসি দেখেন আমার 1 1 করে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে এই যে আমার 1 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে আমি এরকম চাইলে হাজার হাজার পর্যন্ত নিয়ে যেতে পারবো যতগুলো আমার রো এর নাম্বার আছে সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এরপরে আসলো নেম এরপরে যদি এখানে আমরা দেই যে ডেজিগনেশন এরপরে দিব বেসিক স্যালারি এরপরে আমরা দিতে পারি হাউস রেন্ট তারপরে মেডিকেল কস্ট সো এটা আমরা সিলেক্ট করে ধরে যদি এই পর্যন্ত আমরা আরো লিখতে চাই এটা সিলেক্ট করে ধরে আমরা এখানে এটা বোল্ড করে দিচ্ছি এবং এটা সেন্টার করে দিচ্ছি এটা মিডলে করে দিচ্ছি এখন দেখা যাচ্ছে যে এইখানে আমার ডেজিগনেশন লেখাটা শো করতেছে না যেহেতু এই কলামটার থেকে টেক্সটটা বড় সো এটা করার জন্য আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে ডাবল ক্লিক করি দেখেন আমার যতটুকু জায়গা ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছে আবার এখানে ধরে ডাবল ক্লিক করি ঠিক সেম ভাবে এখানে এবং এখানে এখন এটাকে আমি চাইলে একটা কালার করে দিতে পারি এখান থেকে ধরে একটা কালার করে দিলাম আমি তো এখানে আমি নেম শো করব এখানে আমি নেম দিলাম সাদিক এখানে দিলাম রাহিম সো এমপ্লয়ীদের নাম 1 বাই 1 শো করবে তো আমি এখানে এটা করার জন্য বেসিক একটা কিছু জিনিস এখানে আমি দেখাচ্ছি সো এটা করার জন্য চলেন আমরা একটা যোগ করে দেখি যে এখানে আসলে কিভাবে যোগ করি সাপোজ এইখানে আমার ধরেন অ্যামাউন্ট দেয়া থাকলো এখানে আমি দিচ্ছি 5000 এখানে দিচ্ছি 4000 এখানে দিচ্ছি 3000 এখানে দিচ্ছি 8500 এটা দেওয়ার পরে আমি যদি এটা সাম করতে চাই যে আমি এটা যোগ করতে চাচ্ছি এটা আমি একটু মার্ক করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টোটাল অ্যামাউন্ট তো টোটাল অ্যামাউন্ট যেহেতু আমি নিতে চাচ্ছি এটা একটু বাড়াই নিলাম তো এইখানে আমি চাচ্ছি যে এটা আমি যোগ করব তো এটা যোগ যদি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এখানে প্রত্যেকটা রোতে ক্লিক করে করে আমরা যোগ করতে পারি আবার এখানে ক্লিক করে আবার প্লাস সাইনে ক্লিক করলাম এখানে ক্লিক করে আবার প্লাস সাইনে ক্লিক করলাম এখানে ক্লিক করে আবার প্লাস সাইনে ক্লিক করলাম সো আর আমাদের ক্লিক করার দরকার হবে না যেহেতু আমাদের এই পর্যন্ত অর্থাৎ জি কলাম এবং রো নাম্বার হলো 14 সো এটা আমার হয়ে গেছে এখন যদি আমি এন্টার প্রেস করি দেখেন আমার এখানে কিন্তু টোটালটা অ্যামাউন্টটা চলে আসছে তো এটা আসলে অনেক টাইম আপনাদের কিল করবে এত টাইম নিয়ে আসলে একটা যোগ করা সম্ভব না সো এটা করার জন্য আমরা সেলফ একটা কাজ করতে পারি যে এখানে আমরা যদি ছামে ক্লিক এখানে ইকুয়াল দেই এখানে ইকুয়াল দেওয়ার পরে আমরা জাস্ট এখানে যদি লিখি ছাম দেখেন সাম লেখার সাথে সাথে কিন্তু আমাদের নিচে অনেকগুলো ক্যালকুলেশনের চলে আসছে সো এটা ক্লিক করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে এখানে একটা ক্লিক করতেছি দিয়ে আমরা একটা কোলন দিচ্ছি কোলন দেওয়ার সাথে সাথে কিন্তু আবার দেখা গেল আমাদের G11 অর্থাৎ জি নাম্বার কলাম 11 নাম্বার রো নিয়ে নিছে সো আমরা তুলে দিয়ে এইখানে যদি ধরে আমরা এটা নিচের দিকে ড্র্যাগ করি দেখেন আমার কিন্তু এটা পুরোটাই নিয়ে নিছে এখন আমি যোগ করলে আমার পুরো ক্যালকুলেশনটা আমার এখানে শো করতেছে এটা প্লাসের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি সো আরেকটা অপশন আছে যে এভাবে না করে আমরা যেটা করতে পারি জাস্ট এক ক্লিকে যদি আমরা করতে চাই এখানে জাস্ট কার্সর রেখে আমরা সোজা আমাদের যে হেডার আছে হেডারে আমরা যদি এখানে যাই এখানে দেখতে পাচ্ছেন যে অটো সাম নামে একটা অপশন আছে আমি যদি অটো সামে ক্লিক করি এই যে অটো সামে যদি এখানে সামে ক্লিক করি এখানে দেখেন আমার সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি জাস্ট এন্টার প্রেস করতেছি
আমার কিন্তু চলে আসছে, যোগগুলো সব যোগ হয়ে গেছে একবারে। আমি যদি এটা একটু আবার দেখাই, সেভ আমার এটা সেভ আমি নিচে এখানে যোগ করতে চাচ্ছি। সো জাস্ট মাউসটা এখানে কার্সরটা আমি রাখলাম, কার্সরটা রেখে সোজা আমি অটো সামে গেলাম, দেখেন জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে এন্টার মারলাম, আমার সবগুলা যোগ এখানে হয়ে গেছে। সো এরকম অজস্র যোগ যদি আমি করতে চাই, আমি চাচ্ছি যে এই যে আমাদের কলামটা আছে, এই কলামের এই নাম্বারগুলো আমি পরে অ্যাড করব, এবং আমি এখানে একটা ক্যালকুলেশন সেট করতে চাচ্ছি যে এখানে যখনই আমি নাম্বারগুলো ইনপুট করব আমার অটো এখানে প্লাস হবে, অর্থাৎ সবগুলো আমার একখানে যোগ হবে। সেটা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব, দিয়ে সাম দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমাদেরকে দিতে হবে। দেখেন আমরা যখনই ফার্স্ট ব্র্যাকেট দিছি তখন কিন্তু এখানে সাম শো করছে, নাম্বার 1 নাম্বার 2 এরকম অপশন দেখা যাচ্ছে। তো এরপরে আমরা যেহেতু ফার্স্ট এটা থেকে নেব, এটাতে ক্লিক করার পরে আমরা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে দেখেন আবার কিন্তু G11 নিয়ে নিচ্ছে। সো যেহেতু আমরা এই পর্যন্ত যোগ করব, সো আমরা এখানে যদি কার্সরটা রাখি, অর্থাৎ মাউসের কার্সর রাখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা তীরের মতো একটা সাইন আসছে। এই সাইনটাতে ধরে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, আমরা চাচ্ছি এই পর্যন্ত যোগ করতে। সো G11 থেকে G26 পর্যন্ত আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এন্টার মারলাম, দেখেন আমাদের সবগুলো যোগ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই পর্যন্ত আমাদের কিন্তু যোগ হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কোনো মান বসাইনি। এখন এখানে যদি আমরা, এখানে আমাদের আছে 20,500, এখানে যদি আমরা 5,000 বসাই, এই দেখেন আমাদের হয়ে গেল 25,500। এখানে যদি আমি 45 ইনপুট করি, দেখেন আমার এটা অটো যোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে ক্যালকুলেশন করাই আছে, আমি এটা মার্ক করে দিচ্ছি। আমার এখানে ক্যালকুলেশন করাই আছে, জাস্ট আমি এখানে বসাই দিচ্ছি, সেটা অটো এখানে সাম হচ্ছে। এরপরে আমি যদি পার্সেন্টেজ এখান থেকে বের করি, যে এটা আমি ধরে নিলাম যে এখানে কারো একটা স্যালারি আছে, আমি ধরে নিলাম যে এগুলা কারো স্যালারি। তো এখন এই স্যালারি থেকে আমি ধরলাম যে তার ভ্যাট হবে 15%, এটা হবে তার ভ্যাট। সো ভ্যাটটা আমি একটু রেড হাইলাইট করে দিচ্ছি, এটা দিতে পারি, রেড হাইলাইট করে দিচ্ছি যে তার এই আমরা টোটাল স্যালারি আমাদের এইটা দিতে হবে, এবং এখান থেকে ভ্যাট প্রত্যেক জনের কাছ থেকে ভ্যাট কাটতে হবে আমাদের 15%। সো এটা করার জন্য আমরা ভ্যাটটা বের করার জন্য আমরা যেটা করব, জাস্ট ওয়ান ক্লিকেই আমরা সবগুলো ভ্যাট একসাথে বের করে ফেলবো। এটা করার জন্য আমরা আবার ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করে আমরা প্রথমে নিচ্ছি এই রো থেকে, অর্থাৎ এই রোটা থেকে আমরা ভ্যাট বের করা শুরু করব। এই প্রথম ব্যক্তির আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেহেতু 15%, আমরা এরপরে একটা মাল্টিপ্লিকেশনের সাইন দিচ্ছি, দেওয়ার পরে এখানে কত পার্সেন্ট আমরা চাচ্ছি, 15%। এতটুকু কিন্তু আমাদের কন্ডিশন। এই কন্ডিশনটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রথম রো এবং কলামের এই সেলটা নিয়েছি, সেলটা নেওয়ার পরে একটা মাল্টিপ্লিকেশনের সাইন দিয়েছি, অর্থাৎ গুণ করছি, গুণ কত পার্সেন্ট, 15%। এটা আমরা এখন এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এর 5,000-এর ভ্যাট আসছে 15%। তো এখন আবার কি আমরা এখানে আবার ইকুয়াল দিব, আবার এটা করব, আবার গুণ করে আবার 15% করব? না, আমাদের কাজ হয়ে গেছে। আমরা যখনই প্রথম জাস্ট ফর্মুলাটা যেহেতু আমরা বের করে নিছি, এখন জাস্ট আমরা এটা ড্রাগ করে দিব, আমাদের অটো সব ফর্মুলা, অটো রেজাল্ট সব ভ্যাট চলে আসবে। সো দেখেন আমরা এটা জাস্ট ড্রাগ করে নিচের দিকে ড্রাগ করে দিচ্ছি, এই যে প্রত্যেকটার ভ্যাট কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা,
এখানে দেখেন প্রত্যেকটার ভ্যাট কিন্তু আমাদের চলে আসছে, এখানে আমাদের ডেসিমাল নাম্বারও চলে আসছে। সো যা যা ভ্যাট হয়েছে প্রত্যেকজনের স্যালারি 15% ভ্যাট আমাদের এখানে ইনক্লুড করেছে। এখন যদি আমরা এই ভ্যাটটা প্লাস করতে চাই অর্থাৎ যোগ করতে চাই যে আমাদের টোটাল কত টাকা ভ্যাট আসছে, সো এটা করার জন্য আমরা আবার লিখবো এখানে ছাম, দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, সবসময় ইকুয়াল দিতে হবে, ইকুয়াল সাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্ট রো নিচ্ছি, এরপরে কোলন দিচ্ছি, দেওয়ার পরে আমরা জাস্ট এখানে প্লেস করতেছি। দেখেন এখানে জাস্ট প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের পুরো লাইনটা নিয়ে নিচ্ছে। এরপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ইন্টার দিচ্ছি। দেখেন এইটা কিন্তু আমাদের টোটাল ভ্যাট, এই যে আমাদের টোটাল ভ্যাট হলো এটা, আমাদের টোটাল স্যালারি ছিল এইটা, টোটাল ভ্যাট ছিল এইটা। তাহলে এখানে আমরা ইনিশিয়ালি যদি একটা ক্যালকুলেশন করি যে টোটাল আমাদেরকে স্যালারি পেমেন্ট করতে হবে, তাহলে এটা যদি আমরা বের করি যে টোটাল পেমেন্ট উইল বি, এটা আমরা এই দুটো মার্জ করে নিচ্ছি, এখান থেকে গিয়ে এই যে মার্জ অ্যান্ড সেন্টার এটা করে নিয়ে এটা আমরা বোল্ড করে দিচ্ছি, একটু ফন্ট সাইজটা বাড়াই দিচ্ছি। এইখানে আমরা চাচ্ছি যে আমরা টোটাল কত টাকা পেমেন্ট করব, তো এটা পেমেন্ট করতে গেলে তো আমাদেরকে মেইন স্যালারি থেকে ভ্যাটটা বাদ দিতে হবে। তো এটা করার জন্য আবার কি করব, আমরা প্রথমে আমরা ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে আমরা এই রোটাতে আমরা প্রেস করলাম, যেহেতু আমরা এইটার থেকে এটা মাইনাস করব। সো এটা করার সময় আমরা এটাতে ক্লিক করার পরে আমরা এখানে একটা মাইনাস সাইন দিলাম, দেওয়ার পরে আমাদের ভ্যাটটাতে মাইনাস ক্লিক করলাম, করার পরে আমি যখন ইন্টার দিলাম দেখেন আমার এইটা হলো কিন্তু মেইন স্যালারিটা, অর্থাৎ এই স্যালারিটা আমাকে পেমেন্ট করতে হবে। তো এটাও আমি একটু হাইলাইট করে দিচ্ছি গ্রিন সাইন দিয়ে, এই যে আমার টোটাল পেমেন্ট করতে হবে এই স্যালারিটা, এবং এই স্যালারিটার থেকে এটা ছিল ভ্যাট। তো এই ভিডিওতে আমরা শিখলাম যে কীভাবে সাম করতে হয়, অটো ইনক্রিমেন্ট করতে হয়, অর্থাৎ সিরিয়াল কীভাবে অটো ইনক্রিমেন্ট করতে হয়, এরপরে আমরা পার্সেন্টেজ কীভাবে বের করব, বা দেখা গেল যে কোনো একটা প্রোডাক্টের অফার বের করতে হবে বা ভ্যাট বের করতে হবে। একটা স্যালারি শিট, আমরা এই স্যালারি শিটটা কমপ্লিট করব, বাট এই স্যালারি শিট কমপ্লিট করতে গেলে আমাদেরকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে, সেজন্যই আমরা এই জিনিসগুলা আগে একটু ইউটিলাইজ করতেছি। সো আশা করি যে যতটুকু এ পর্যন্ত বোঝানো হয়েছে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।